আমাদের ক্ষুদ্র জাতিগোষ্ঠী ভাইয়েরা তারা তাদের অনেক দিনের যে আকাঙ্ক্ষা ইচ্ছা তারা আমাদের নেতার সঙ্গে মিলিত হবেন, তাদের কথাগুলো বলবেন, সেটা আজকে আমরা পূরণ করতে পেরেছি। আমাদের আনন্দের দিন এই জন্যে যে আজকে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন জাতির সামনে উপস্থাপন করেছিলেন, সেই দর্শন অনুযায়ী আমাদের যে ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলো রয়েছে তা আজকে একত্রিত হয়ে মূল যে স্ট্রিম সেই সঙ্গে একত্রিত হয়ে তারা আজকে বাংলাদেশে উন্নয়নমূলক কর্মকাজ তাদের কাজ বাংলাদেশের সঙ্গে একীভূত হতে চায়। দীর্ঘ নির্যাতনের একটা শাসনের পরে আমরা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সুযোগ পেয়েছি একটা নতুন বাংলাদেশ তৈরি করবার, নতুন বাংলাদেশ নির্মাণ করবার। এই নতুন বাংলাদেশ নির্মাণ করার জন্যে আজকে আমরা সবাই অন্তত একটা বিষয়ে একমত যে আমরা প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার এখানে প্রতিষ্ঠিত করব। এবং সেই সঙ্গে আজকে আপনারা যারা নিজেদেরকে মনে করছেন যে আপনারা আলাদা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্য, আমার ম্যাডাম সবসময় বলেন, আমার নেতাও বলেন যে কখনো এই কথা বলা যাবে না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সংখ্যা লঘিষ্ঠ বা সংখ্যা লঘু আমরা একথা বলা যাবে না। আমরা সবাই বাংলাদেশি, আমাদের অধিকার সকলের সমান। নিশ্চয়ই আমরা অতীতে সব সময় সব কাজ করা সম্ভব হয়নি, অতীতে আপনাদের প্রতি সবসময় সুবিচার করা সম্ভব হয়নি। কিন্তু আমি বিশ্বাস করি আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে যে 31 দফা প্রণয়ন করা হয়েছে যা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির মূল চাবিকাঠি, সেই 31 দফার মধ্যে রেইনবো বাংলাদেশের কথা বলা আছে, রেইনবো জাতির কথা বলা আছে। এবং সেই রেইনবো জাতিতে আপনাদের সকলকে নিয়ে আমরা সত্যিকার অর্থেই একটা রেইনবো স্টেট আমরা তৈরি করতে চাই, জাতি তৈরি করতে চাই, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আজকে আমাদের সকলের দায়িত্ব হবে একসাথে, ঠিক 71 সালে যেমন আমরা সবাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা ক্ষুদ্র জাতি বড় জাতি একসাথে বসে লড়াই করেছিলাম আমাদের একটা ভূখণ্ডের জন্যে, স্বাধীনতার জন্যে, সার্বভৌমত্বের জন্যে, আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যে। সেইভাবে আমরা আমাদের অধিকার রক্ষা করার জন্য আমাদের সেই যে লক্ষ্য ছিল যে একটা স্বাধীন বাংলাদেশ করার জন্য, মুক্ত বাংলাদেশ করার জন্য, সেই লক্ষ্যে আমরা কাজ করি।